أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده نصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমাকে আসলে প্রথমে ২০ মিনিট সময় দেওয়া হয়েছিল পরে এটাকে টেনে ১০ মিনিট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রথম কথা হচ্ছে যে আজকের যে টপিকটা ছিল আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তারপর বিশুদ্ধ আত্মা এটার সাথে এই এই জিনিসটা কি মানে হচ্ছে কিসের ভিতর কি পান্তাভাতে ঘি জিনিসটা আসলে এরকম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জনের জন্য তার এই আত্মাগুলো বিশুদ্ধ করার জন্য আমাদের আত্মাগুলো বিশুদ্ধ করার জন্য হালাল ইনকাম ইজ ওয়ান অফ দ্য সোর্স হালাল ইনকাম এবং সেই অনুযায়ী জীবনযাপন করা একটা বড় ইবাদত আমি বলবো এটা হচ্ছে আমাদের দৈনিক একেবারে সার্বক্ষণিক ইবাদত তো আলহামদুলিল্লাহ আমরা কিছু যেহেতু এখানে নবীন প্রবীণ অনেকেই আছেন আলহামদুলিল্লাহ অনেকে আমার থেকে অনেক বড় প্রফেশনাল বসে আছেন অনেকে হয়তো রিটায়ার করেছেন তাদের সোনালী জীবন আমি জানি আমাদের এমসিসির প্রাক্তন চেয়ারম্যান আমাদের মাসুদ আলী ভাই উনি একটা প্রফেশনাল ফার্মাসিস্ট ছিলেন উনি ওনার জীবন আপনার হচ্ছে রিটায়ার করেছেন এরকম আমাদের অনেকেই যে এখানে রিটায়ার করেছেন তাদের সোনালী জীবন শেষ করে তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি যেগুলো আজকের আলোচনায় নিয়ে আসব এইটাই যে সব কিছু বা এটাই সমাধান তা এরকম না আমরা আমাদের কেরিয়ার যখন চুজ করব তখন কিভাবে চুজ করব এটা নির্ভর করবে আমি কে তার উপরে সো আমি কে তার উপরে নির্ভর করবে আমি কি করব তা আগে নিজেকে চিনতে হবে আগে নিজেকে চিনতে হবে যে আমি কি করতে পারি আমার কতটুকু যোগ্যতা আছে আর আমার কি ক্যাপাবিলিটি আছে অর্থাৎ আমি কোথায় যেতে পারবো রাইট আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জিনিস হচ্ছে কেউ আমাদের মধ্যে অনেকে আছে যে কেউ কেউ কোঅর্ডিনেশন পছন্দ করে ২-৪ জন মানুষের সাথে বসে তাকে এখান থেকে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসে এই এক ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট তার ভিতরে ইনবিল্ড সে এটা পছন্দ করে যে ৫-৬ জন মানুষকে নিয়ে কাজ করার কেউ কেউ আছে যে বসে গোপনে আপনার একটু আলাদা করে কম্পিউটারে বসে খুব গভীরভাবে একটা জিনিসকে অ্যানালাইসিস করে আবার কেউ কেউ আছে যে সে হয়তো যে তার সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যালাইজেশনের মাধ্যমে তার পণ্য বিক্রি করে সোশ্যালাইজেশনের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে তার পণ্য বিক্রি করে তো এই যে ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটি এই ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটি প্রত্যেকেই তার কেরিয়ার কীরকম করে সাজাবে সেটা ডিপেন্ড করবে তার নিজের যে স্কিল তার ক্যাপাবিলিটি এবং তার ভ্যালু সে কি ভ্যালু হোল্ড করে সেটার উপরে এবং এটা করতে গেলে প্রথমে আমরা আমাদের এখানে প্রফেশনাল ওয়ার্ল্ডে একটা কথা বলে এটাকে বলে SWOT SWOT অর্থাৎ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি এবং থ্রেট আমাদের যারা এখানে নবীন আসছেন যারা আপনার ইমিগ্রেশন আমরা সবাই ইমিগ্রেশন নিয়ে আসছি এবং কেউ হয়তো 2 বছর আগে আসছে কেউ হয়তো 6 মাস আগে আসছে কেউ হয়তো 20 বছর আগে আসছি কিন্তু আমরা কি করছি যে আমাদের কিছু স্ট্রেংথ আছে আমাদের ফার্স্ট স্ট্রেংথ হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি আমরা ভিন্ন একটা দেশ থেকে এসে এই দেশে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি রাইট এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেংথ আবার আমাদের উইকনেস আছে আপনি যদি বলেন জমির ভাই আপনার উইকনেস আমাদের সবার একই বড় উইকনেস সেটা হচ্ছে যে আমরা এখানে কেউ যে ইংলিশের নেটিভ ইউজার না আমরা কেউ নেটিভ ইউজার না ইন্টারভিউতে যখন আমাকে কোশ্চেন করে যে তুমি তো এত বড় বড় লেকচার দিচ্ছ এত জ্ঞানী মানুষ তাহলে তোমার উইকনেসটা কি দ্য ফার্স্ট উইকনেস হচ্ছে যে আমি ইংলিশের নেটিভ ইউজার না আমি এখানে এসে ইংরেজি শিখছি বলা যায় এখানে এসে ইংরেজি ইউজ করি
সো আমি যদি বলি যে ইংরেজিতে সাগর হয়ে গেছি, ইটস নট পসিবল। যে আমার শব্দচয়ন, আমার যেই লেখাগুলো লিখব, আমার যেই ভাষাগুলো আমি গ্রহণ করব, যেভাবে আমি চিন্তা করব, যেভাবে আমি আরেকজনকে এক্সপ্রেস করব, সেই দিস ইজ নট কোয়াইট লাইক এ পার্সন হু ওয়াজ বর্ন অ্যান্ড রেজ ইন হিয়ার। তাহলে আমার এটা দুর্বলতা, ইনবিল দুর্বলতা। এবার আমি বলবো আমার অপরচুনিটি কি। আমাদের অপরচুনিটিও অপরিসীম, ডিফেন্ড করতেছে আমরা কোনটাকে কিভাবে নেব। কেউ হয়তো, আমি যদি খুব ভালোভাবে কানেক্টেড হই, কেউ হয়তো একটা ছোট্ট বিজনেস দিয়ে তার দৈনন্দিন এবং তার আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যালেন্সড লাইফের জন্য যে রিস্ক দরকার সেটা আমরা অর্জন করতে পারি। আবার কেউ কেউ যে আমি হয়তো ছোটোখাটো কিছু কাজ জানি, হাতের কাজ জানি, এই হাতের কাজটা যদি আমি একটা ছোট্ট সার্টিফিকেশন নিতে পারি, তাহলে এটা দিয়ে আমি কিন্তু হচ্ছে আপনার ভালো একটা করতে পারবো লাইফ, আমি একটা ভালো কেরিয়ার করতে পারবো। যারা আপনার প্লাম্বিংয়ের কাজ করেন, যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন, যারা রঙের কাজ করেন, যারা বিল্ডিংয়ের আপনার কনস্ট্রাকশনের কাজ করেন, তারা কিন্তু সবাই দেখা যায় যে ইনবিল কিছু আপনার স্কিল নিয়ে আসেন। তাদের অপরচুনিটি, আমাদের সবারই অপরচুনিটি আছে। আমাদের থ্রেট কি? আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থ্রেট হচ্ছে যে এই দেশের ইকোনমি আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন এরকম করে। আমরা যদি আপে থাকি তাহলে দেখা যাবে যে হয়তো আমরা যে ডিজার্ভ চাকরিটা আমি চাচ্ছি সেই চাকরিটা আমি পাবো। আর যেটা যদি ডাউনে থাকি তাহলে আমি এখান থেকে স্যাক হয়ে যাব। আর যারা নিউ কামার তাদের বড় থ্রেট হয়তো যে তাদের কাগজ না হতে পারে, রাইট? এটা একটা বড় থ্রেট। আবার যে আপনার আরেকটা বড় থ্রেট, যেহেতু আমরা ভাষা ভালো বুঝি না, আমরা যেহেতু ভাষাটাকে ভালোভাবে রপ্ত করতে পারি নাই, তাহলে আমাদের বড় থ্রেট হচ্ছে আমি যা বুঝাতে চাই মানুষজন তা বুঝে না, উল্টা বুঝে। দিস ইজ এ থ্রেট, রাইট? এটা আমার প্রফেশনাল ক্ষেত্রে। এগুলো ওভারকাম করার জন্য আমরা শুরু করব আসলে নেটওয়ার্কিং থেকে। যে নেটওয়ার্কিং, আমি যদি জব আমি চাই এখানে, তাহলে আমার একটা মিক্সচার লাগবে। একটা হচ্ছে আমার এডুকেশন, আর একটা হচ্ছে আমার নেটওয়ার্ক। এডুকেশন এবং নেটওয়ার্ক দেখেন, আমরা যদি এদিকে তাকাই যে এডুকেশনে আমি বিভিন্ন জায়গা থেকে হয়তো সার্টিফিকেট, ছোট ছোট সার্টিফিকেট দিতে পারবো। আমি হয়তো মাস্টার্স করতে পারবো, আমি যদি ব্যাচেলর করি বাংলাদেশে এখানে মাস্টার্স করতে পারবো। এগুলো কিন্তু আমি বলছি না কেউ যে এটা এখানে কেন আমি ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি না, কারণ এটা অবশ্যই লাগবে। আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, কোনো উপায় নাই। এদেশে এসে আপনি যদি প্রফেশনাল লাইফ বা প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হন, আমি বলবো না যে আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন আর কিভাবে আপনি ইংরেজি শিখবেন, এটা আপনাকে করতেই হবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি তারপর একটা আলোচনা করছি, যেটা হচ্ছে আপনি ইংরেজিও শিখলেন, আপনি সার্টিফিকেশনও গেলেন, কিন্তু তার সাথে সাথে আপনার পসিবল যে নেটওয়ার্ক, এবং অনেক সময় দেখা যায় যে আমি হয়তো আমি কয়জনকে চিনি, আমি কার কাছে চাকরির জন্য বলবো, আমি কার কাছে সাহায্যের জন্য বলবো। আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি যেটা চিন্তা করছেন তার চেয়ে অনেক বেশি মানুষকে আপনি চিনেন। ইভেন ছোট্ট একটা গল্প, যে আমাকে এক ভাই বলল যে ভাই আমি তো এই অমুক এক জায়গায় আপনার রঙের কাজ পাইছি। তা আমি বলি কীভাবে পাইছেন? বলো যে আমি ওই স্কুলে গেছি বাচ্চাটাকে স্কুলে দেওয়ার জন্য, স্কুলে আরেকজন প্যারেন্ট আসছে, তো সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোত্থেকে আসছো, দেখে তো মনে হচ্ছে নতুন। বলছে আমি বাংলাদেশ থেকে এসে। তুমি কি কাজ, তুমি কীভাবে এখানে করবা? বললো যে আমি একটু রং করতে পারি। বলছে ও তাহলে তো আমার একটু রং করা লাগতে পারে, তুমি আমার সাথে অমুক দিন দেখা করো। সিম্পলি যে একজন মানুষ আরেকজনের মানুষের সাথে গল্প করতেছে, স্কুলে যায় বাচ্চা ড্রপ করতে যায়, সেখান থেকে তার একটা কাজ হয়ে গেল। সেজন্য এই নেটওয়ার্কিংটা এটা পজিটিভলি আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা আপনার হচ্ছে যেখানেই যাই, বাজারে যাই, আর যেখানে মনে রাখতে হবে শুধুমাত্র দেখে আমার বাড়ি নোয়াখালী, আমি খালি নোয়াখালী মানুষের সাথে মিশবো, হ্যাঁ আমার বাড়ি সিলেট, আমি খালি সিলেটিদের সাথে নেটওয়ার্কিং করব। নো, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে যে
আরও অন্যান্য যে মানুষগুলো আছে মসজিদে তো শুধু বাংলাদেশি যায় না, তাই না? বরং আমরা দেখি বাংলাদেশিরা কমই যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজে। যে মসজিদে যে আরও অন্য অন্য মানুষগুলো আসে তাদের সাথে নেটওয়ার্কিং করা যায়, রাইট? পাকিস্তানি, ইন্ডিয়ান মুসলিম, আরব মুসলিম, তাদের সাথে নেটওয়ার্কিং করা যায়। আমি কোনো জায়গায় যদি বাজারে যাই সেখানেও নেটওয়ার্কিং করা যায়। অর্থাৎ যেখানেই আমার সম্ভব সেখানেই আরেকজনের সাথে পরিচিত হওয়া এবং তার কাছ থেকে অ্যাডভাইস চাওয়া, অ্যাডভাইস চেতে হবে। এবং সে যদি রিয়েলি কোনো প্রফেশনাল কাজ করে এবং প্লাম্বিংয়েরও কাজ করে তাহলে সে বলবে যে ভাই অমুক জায়গায় একটা প্লাম্বিংয়ের কোর্স অফার করে, আপনি আপনার এই যে কিছু প্রাথমিক কাগজপত্র হলে বা ওয়ার্ক পারমিট হলে আপনি ওই জায়গায় করতে পারবেন, রাইট? আবার কেউ যদি যদি ইউনিভার্সিটিতে যেতে চায় তাহলে যে ইউনিভার্সিটিতে পড়ে তার সাথে নেটওয়ার্ক করতে হবে। করলে পরে সে বলতে পারবে যে আমি অমুক জায়গায় এই ইউনিভার্সিটির এই ছোট্ট একটা কোর্স সার্টিফিকেশন আছে। এরকম করে যে এইখানে আপনার ফিনান্স, অ্যাকাউন্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোঅর্ডিনেশন, সেফটি, তারপরে কনস্ট্রাকশন, প্রত্যেকটা স্কিলেরই কিছু প্রফেশনাল বডি আছে, কিছু সমিতি আছে। বাংলাদেশে যেরকম আপনার যে ওই আপনার কি বলে যে মৎস্যজীবী সমিতি, এইজীবী সমিতি, এখানেও কিন্তু অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, প্রফেশনাল অ্যাসোসিয়েশন। সো এই প্রফেশনাল অ্যাসোসিয়েশনের সাথে আমাদেরকে কী করতে হবে? হুক আপ করতে হবে। আপনি সার্চ করলেই পাবেন যে আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের সাথে ম্যাচ করা আর কোন প্রফেশনাল অ্যাসোসিয়েশন এখানে আছে, সেখানে করতে পারবেন। দেন আপনি খুঁজবেন যে এই কাজগুলো কারা কারা করে, এই কাজগুলো কারা করে, রাইট? তো এইভাবে ইনশাআল্লাহ আমরা নেটওয়ার্ক যখন ডেভেলপ করব এবং ইনফরমেশন গ্যাদার করব, এরপরের পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা রেজুমি বা বিভিন্ন কিছু রাইট করতে পারবো। তো যেহেতু সময় একেবারেই নাই, আমি এখানে কনক্লুড করব। জাস্ট আপনাদেরকে একটা স্লাইড আমি যে আলো করছি, এখানে আরও কয়েকটা স্লাইড আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করব যে এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন। ইনশাআল্লাহ তাআলা মুসলিম সার্কেল অফ কানাডা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, এটা একটা সাব অর্গানাইজেশন আছে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই সার্কেলের ভিতরে যার যেই পর্যায়ে হেল্প লাগবে আমাদের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন, যোগাযোগ করবেন, একটা কন্ট্যাক্ট দিবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে কিভাবে এখানে আপনি ক্যারিয়ার করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড যেন কবুল করুন। এবং নিজে যদি কোনো চাকরি পাই, নিজে যদি কোনো জায়গায় কাজ ঢুকতে পারি, আরেকজন ভাই কিভাবে এখানে ঢুকতে পারে সেইভাবে তাকে হেল্প করার, অন্যকে হেল্প করার তৌফিক আমাদেরকে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।